আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের টপিকস হচ্ছে ভয়েস চেঞ্জিং এর পার্ট 2। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল পার্ট 1। পার্ট 1 এ আলোচনা করা হয়েছিল রুল 1 থেকে রুল 15 পর্যন্ত। আজকে পার্ট 2 তে আলোচনা করা হবে রুল 16 পর্যন্ত। তো ভিউয়ার্স, ভয়েস চেঞ্জিং এর জন্য যে রুলগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই রুলগুলো ইম্পর্টেন্ট। এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য এই রুলগুলো ইম্পর্টেন্ট। আর 5 স্টার দেওয়া আছে যেগুলো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জিংয়ের জন্য এই রুলগুলো মুখস্থ করলেই হবে, বাকি রুলগুলো মুখস্থ না করলে চলবে। ঠিক আছে? তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রুল 16, কোয়াসি প্যাসিভ ভার্ব, যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ থাকে, কোয়াসি প্যাসিভ বলে। এরূপ সেন্টেন্সের শেষ শব্দটি অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি এরূপ সেন্টেন্সের শেষ শব্দটি কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর প্রথম নিয়ম, এই কোয়াসি প্যাসিভের নিয়ম দুইটা, প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়মে কি আছে? প্রদত্ত সাবজেক্টটি বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অ্যাডজেক্টিভটি বসে, ওহেন বসে। প্রথম সাবজেক্টের নাম্বার অনুযায়ী ইট বা দে বসে, সিঙ্গুলার বোঝালে ইট, প্লুরাল বোঝালে দে। আবারও টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। ঠিক আছে? যেমন হানি টেস্টেস সুইট, মধু মিষ্টি লাগে। এখানে মধু মিষ্টি লাগে, ঠিক আছে, অর্থের দিক থেকে প্যাসিভ কিন্তু এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ করতে হলে প্রথম নিয়মে রয়েছে প্রদত্ত সাবজেক্টটি বসে ও টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। প্রদত্ত সাবজেক্ট হচ্ছে হানি, হানি বসানো হলো। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। ঠিক আছে? তাহলে কি টেস্টের সাথে এস যোগ রয়েছে। আর এটা হচ্ছে ভি1। ঠিক আছে? আপনাদের যদি টেন্স মুখস্থ না থাকে তাহলে ভি1 দেখেও চিনতে পারবেন। ঠিক আছে? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি1 থাকলে প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামেজার নিতে হয়। ঠিক আছে? আপনাদের টেন্স মুখস্থ না থাকলে ভি1 দেখে চিনতে পারবেন। পিলে ভি1, এর ভি2 পিলেইট, পিলেইট ভি3। ঠিক আছে? এই ভি1 থাকলে তাহলে কি অ্যামেজার, আর ভি2 থাকলে অজার। তাহলে ভি1 রয়েছে, ভি1 থাকলে কি নেব? ইজ। ঠিক আছে? হানি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। হানি যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসাতে হবে। তারপরে কি বসে? অ্যাডজেক্টিভটি বসে। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ সুইট। এরূপ সেন্টেন্সের শেষ শব্দটি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভ লাস্টে থাকে, তাহলে অ্যাডজেক্টিভটা বসাতে হবে সুইট। তারপরে হোয়েন বসে, হোয়েন বসানো হলো। তারপরে প্রথম সাবজেক্টের নাম বা অনুযায়ী ইট বা দে বসে। প্রথম সাবজেক্ট হচ্ছে হানি, এটা অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে ইট বা দে। সিঙ্গুলার বোঝালে ইট, প্লুরাল বোঝালে দে। যেহেতু সিঙ্গুলার তাহলে ইট নিতে হবে, ইট। তারপরে কি বসে? আবারও টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখানে যে ভার্বটা বসানো হবে সেই ভার্বটা আবার বসাতে হবে, ইজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। মূল ভার্ব হচ্ছে টেস্টেড, এর ভি3 হবে টেস্টেড। ঠিক আছে? ডি যোগ হবে, টেস্টেড। তাহলে কি হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। আশা করি বোঝাতে পেরেছি। এরপর এসে রাইস সেলস চিপ, চাউল সস্তায় বিক্রি হয়। অর্থের দিক থেকে প্যাসিভ কিন্তু এটা অ্যাক্টিভ। তাহলে এটা যদি প্যাসিভ করতে হয় প্রথমে কি বসাতে হবে? প্রদত্ত সাবজেক্টটি বসে, প্রদত্ত সাবজেক্ট রাইস, রাইস বসানো হলো। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি1। ঠিক আছে? সেলস ভি1, ভি1 থাকলে কি হবে? অ্যামিজার নিতে হবে। রাইস যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ নেবো, ইজ। তারপরে অ্যাডজেক্টিভটি বসে, অ্যাডজেক্টিভ লাস্টে থাকে। চিপ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ইজ চিপ বসাতে হবে। তারপরে হোয়েন বসে, হোয়েন, হোয়েন বসানো হলো। তারপরে প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট বা দে বসে। প্রথম প্রথম সাবজেক্ট রাইস, এটা সিঙ্গুলার তাহলে ইট দিতে হবে, ইট বসাতে হবে, ইট। তারপর আবারও টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। প্রথমে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা আবার বসাবো। ইজ বসানো হয়েছে, এখানে আবার ইজ বসাবো। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। এই সেলস, এটা ভি3, হোল্ড, সেল সোল্ড, সোল্ড, তাহলে সোল্ড বসানো হলো। তাহলে কি রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। ঠিক আছে? এবার একটু আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। প্রদত্ত সাবজেক্টটি বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, অ্যাডজেক্টিভটি বসে। এই দ্বিতীয় নিয়মটা ইজি, আর এটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো দ্বিতীয় নিয়ম অনুযায়ী করতে। যেমন হানি টেস্টে সুইট, তাহলে এটা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে কি বসে? প্রদত্ত সাবজেক্টটি বসে, প্রদত্ত সাবজেক্ট হানি। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখানে টেস্টেস, এটা ভি1, ভি1 থাকলে কি নিতে হয়? অ্যামিচার, তাহলে ইজ নেওয়া হয়েছে। হানি সিঙ্গুলার যার কারণে ইজ। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3, মূল ভার্ব
টেস্টেড, এটার ভি3 হবে কি টেস্টেড। তারপর অ্যাডজেক্টিভটি বসে, অ্যাডজেক্টিভ সুইট, সুইট বসানো হলো, তাহলে কি হানি ইজ টেস্টেড সুইট, ঠিক আছে। তারপর রয়েছে রাইস সেলস শিপ, এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে কি বসে, প্রদত্ত সাবজেক্টটি বসে, প্রদত্ত সাবজেক্ট রাইস, তারপরে টেন্স ও পার্সোনাল অক্সিলারি ভার্ব বসে, আর সেলস ভি1, ঠিক আছে, ভি1 থাকলে অ্যামিজা ইজ বসানো হয়েছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3, মূল ভার্ব হচ্ছে সেলস, এর ভি3 আছে সোল্ড। তারপরে অ্যাডজেক্টিভটি বসে, অ্যাডজেক্টিভ চিপ, চিপ বসানো হলো, তাহলে কি রাইস ইজ সোল্ড চিপ, ঠিক আছে। আশা করি রুল 16 বোঝাতে পেরেছি, এই কসি প্যাসিভটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 17, ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট কতগুলো ইনট্রানজিটিভ ভার্ব যেমন ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি এর অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, আর এই অতিরিক্ত অবজেক্টটিকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলাম, এই ভার্বগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে থাকলে অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত অবজেক্ট আনতে হয়, ঠিক আছে। আর এর স্ট্রাকচারটা হবে প্রোনোমিনাল অবজেক্টটি বসে, প্রোনোমিনাল অবজেক্ট মি, আস, ইউ, হিম, হার, দেম সাবজেক্ট হয়, ঠিক আছে, প্রোনোমিনাল অবজেক্টটি সাবজেক্ট হয়, এইগুলো হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, ফ্যাক্টিটিভ অবজেক্টিভ বসে, তারপরে বাই বসে, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মূল ভার্ব আছে মেড, মেকের ভি2 আছে মেড, ঠিক আছে। আর এখানে অবজেক্ট হিম, এই অবজেক্ট থাকা সত্ত্বেও, এই সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত অবজেক্ট আনা হয়েছে, এই যে ক্যাপ্টেনটা অতিরিক্ত অবজেক্ট, তাহলে এই ক্যাপ্টেনকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রোনোমিনাল অবজেক্টটি সাবজেক্ট হয়, প্রোনোমিনাল অবজেক্ট হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম, ঠিক আছে, এগুলো সাবজেক্ট হবে। তাহলে প্রোনোমিনাল অবজেক্ট হিম, এটা সাবজেক্ট, হিমের সাবজেক্ট হি, হি বসানো হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে মেড আছে ভি2, ঠিক আছে, ভি2 থাকলে কি নিতে হয়, ওয়াজ ওয়্যার, হি সিঙ্গুলার যার কারণে ওয়াজ নেওয়া হয়েছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3, মেড হচ্ছে ভি2, এর ভি3ও মেড, মেড বসানো হয়েছে। তারপরে ফ্যাক্টিটিভ অবজেক্টিভ বসে, ফ্যাক্টিটিভ অবজেক্ট কি ক্যাপ্টেন, ক্যাপ্টেন বসানো হয়েছে। তারপরে বাই বসে, বাই বসানো হলো। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট উই, এর অবজেক্ট আস, তাহলে কি হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এরপর এসে উই কল্ড হিম এ ফুল, ঠিক আছে, এখানে মূল ভার্ব হচ্ছে কল্ড, এখানে অবজেক্ট হিম, এই অবজেক্টটা থাকা সত্ত্বেও এ ফুল, এই অবজেক্টটা নিয়ে আসা হয়েছে, তাহলে এই ফুল আছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ঠিক আছে, এই যে কল। তাহলে এই অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচারে কী রয়েছে, প্রোনোমিনাল অবজেক্টটি সাবজেক্ট হয়, এখানে প্রোনোমিনাল অবজেক্ট হিম, এর সাবজেক্ট হি, হি বসানো হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এই কল্ড ভি2, ভি2 থাকলে ওয়াজ দ্বারা নিতে হয়, তাহলে এখানে ওয়াজ বসানো হয়েছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, মূল ভার্ব কল্ড, এর ভি3ও কল্ড, ঠিক আছে। তারপরে ফ্যাক্টিটিভ অবজেক্টিভ বসে, ফ্যাক্টিটিভ অবজেক্ট এ ফুল, এ ফুল বসানো হয়েছে। তারপরে বাই বসে, ঠিক আছে, বাই, এখানে ইউর জায়গায় ওয়াই হবে, ঠিক আছে, মিসিং হয়েছে, তাহলে বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট উই, এর অবজেক্ট আস, ঠিক আছে, আস বসানো হয়েছে, তাহলে কি হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছে। এবার রয়েছে রুল 18, এই রুলটা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি কতগুলো ভার্বের পরে বাই প্রিপোজিশন না বসে টু, অ্যাট, ওয়ান, উইথ ইত্যাদি বসে, তাহলে কি বুঝলাম, প্যাসিভে বাই প্রিপোজিশন বসবে না, এর পরিবর্তে কি বসবে, টু, অ্যাট, ওয়ান, উইথ বসবে, ঠিক আছে। আর যে ভার্বের পরে বাই প্রিপোজিশন বসে না, যেমন নো, প্যাসিভে কি হবে, বাই না বসে টু বসবে, নোন টু, সারপ্রাইজ অ্যাট, শক অ্যাট, মার্বেল অ্যাট, সার অ্যাট, কন্টেইন ইন, অ্যানয় উইথ, সিজ উইথ, স্যাটিসফাই উইথ, গ্র্যাটিফাই উইথ, প্লিজ উইথ, ব্লেস উইথ বসে, ঠিক আছে, আর ফিল উইথ, তাহলে কি এই ভার্বের পরে বাই প্রিপোজিশন বসবে না। এ বাদেও অনেকগুলো ভার্ব আছে, তার ভিতরে এই ভার্বগুলো কমন, যার কারণে এখানে দিয়ে রেখেছি। আর যেমন আই নো হিম, ঠিক আছে, মূল ভার্ব কি রয়েছে নো, এরপরে বাই বসবে না প্যাসিভে,
কি বসবে টু, নোর পরে কি বসে টু। তাহলে এই সেন্টেন্সকে যদি প্যাসিভ করি, আর প্যাসিভের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ঠিক আছে, অবজেক্ট হিম, এর সাবজেক্ট হি বসানো হলো, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়, ঠিক আছে। আর এই যে নো, ভি ওয়ান থাকলে কি নিতে হয় অ্যামিচার, ঠিক আছে। তাহলে হির পরে কি বসে ইজ বসানো হয়েছে। তারপরে মূল ভার্বে ভি3 বসে, মূল ভার্ব নো, এর ভি3 নোন, ঠিক আছে। তারপরে কি বসে বাই প্রিপোজিশন বসে, কিন্তু নোর পরে কি বসবে টু বসে, ঠিক আছে, নোন টু, বাই বসবে না। তারপরে কি বসে সাবজেক্টের অবজেক্ট করতে হয়, ঠিক আছে, সাবজেক্ট আই, এর অবজেক্ট মি, ঠিক আছে। তাহলে কি হি ইজ নোন টু মি। এরপর রেসেন দ্য নিউজ শকড মি, এখানে শকড মূল ভার্ব, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট মি, তাহলে এর সাবজেক্ট আই বসানো হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এই শকড আছে ভি2, ঠিক আছে, ভি2 থাকলে কি নিতে হয় ওয়াজ ওয়্যার, ঠিক আছে। তাহলে আয়ের পরে ওয়ার বসে না, ওয়াজ নিতে হবে ওয়াজ। তারপরে মূল ভার্বের ভি3 হয়, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, শকড ভি2 এর ভি3ও শকড বসানো হয়েছে। তারপরে নিয়ম অনুযায়ী বাই প্রিপোজিশন বসাতে হয়, কিন্তু শকের পর কি বসে অ্যাড বসে, শকড অ্যাড, ঠিক আছে, অ্যাড বসাতে হবে, বাই না বসিয়ে অ্যাড বসাতে হবে। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাবজেক্ট দ্য নিউজ, এর অবজেক্ট দ্য নিউজ, তাহলে কি আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 19, এই নিয়মটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট না, এটা এক্সামে তেমন আসেও না, ঠিক আছে। তারপরে এটা বোঝাচ্ছি যে আমি প্রথমে কথা দিয়েছিলাম যে ভয়েস চেঞ্জিংয়ের A to Z শেখাবো, তাই এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আর রুল 19-এ কি আছে, সাবজেক্টের পর লাইকিং, লাভিং, ওয়ান্টিং, উইশিং, ইটিসি অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে 2 + V1 যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচারটা হবে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে, মানে সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না, ইনফিনিটিভ এর পরের অবজেক্ট বসে যদি থাকে, আর টু বি প্যাসিভ ইনফিনিটিভ বসে, আর টু বি মানে প্যাসিভ ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ পরের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, ঠিক আছে। যেমন হি ওয়ান্টস সামওয়ান টু টেক ফটোগ্রাফস, এখানে মূল ভার্ব হিসেবে রয়েছে ওয়ান্টস, ঠিক আছে, ওয়ান্টিং, রুলে কি রয়েছে ওয়ান্টিং, ঠিক আছে, ওয়ান্টস রয়েছে এখানে। তারপরে কি থাকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ 2 + V1, 2 V1 টেক, ঠিক আছে। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে, সাবজেক্ট ভার্ব কি হি ওয়ান্টসই বসবে। তারপর কি বসে ইনফিনিটিভ এর পরের অবজেক্ট বসে, ইনফিনিটিভ এর পরের অবজেক্ট ফটোগ্রাফস, ঠিক আছে, ইনফিনিটিভ মানে 2 + V1, টু টেক এটাই হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ফটোগ্রাফস বসাতে হবে, ফটোগ্রাফস। তারপরে টু বি বসে, টু বি বসানো হলো। তারপরে ইনফিনিটিভ এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3, ইনফিনিটিভ এর পরের ভার্ব, এই যে টু এর পরের ভার্ব হচ্ছে টেক, তাহলে এর ভি3 বসবে, টেকের ভি3 টেকেন, ঠিক আছে। তাহলে কি হি ওয়ান্টস ফটোগ্রাফস টু বি টেকেন, আর এই অবজেক্টটা উঠে যাবে। এরপর রয়েছে আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, এখানে মূল ভার্ব হিসেবে রয়েছে ওয়ান্ট, আর এখানে 2 + V1 ইনফিনিটিভ রয়েছে। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে, সাবজেক্ট ভার্ব আই ওয়ান্ট বসানো হয়েছে। তারপরে ইনফিনিটিভ এর পরের অবজেক্ট বসে, ইনফিনিটিভ এর পরের অবজেক্ট দ্য লেটার, ঠিক আছে। টু রাইট এর পরের অবজেক্ট হচ্ছে দ্য লেটার বসানো হয়েছে। তারপরে টু বি বসানো হয়েছে। তারপর ইনফিনিটিভ এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, ইনফিনিটিভ এই যে টুর পরের ভার্ব রাইট এর ভি3 হবে রিটেন, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, আর্স এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে বসে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ 2 + V1 প্লাস ডিরেক্ট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, ঠিক আছে। এগুলো মূল ভার্ব হিসেবে বসলে এর স্ট্রাকচারটা হবে এটা, ঠিক আছে। এর নিয়ম দুইটা, প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম। এই প্রথম নিয়মে কি রয়েছে, ইনডিরেক্ট অবজেক্টটি সাবজেক্ট হয়, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে,
ইনফিনিটিভ থেকে শেষ পর্যন্ত বসে, ঠিক আছে। যেমন দ্য ম্যানেজার আর্সড দ্য সুপারভাইজার টু রিডিউস দ্য রেটস, এখানে আর্সড মূল ভার্ব হিসেবে বসেছে, এই যে আর্স, এই যে, ঠিক আছে। তাহলে এই নিয়ম অনুযায়ী করতে হবে, ঠিক আছে। প্রথম নিয়ম, এই নিয়মে কী রয়েছে, ইনডিরেক্ট অবজেক্টই সাবজেক্ট হয়। ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে দ্য সুপারভাইজার, ঠিক আছে। ইনডিরেক্ট অবজেক্ট কোথায় থাকে সেন্টেন্সে? এই ভার্বের পরেই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট থাকে, ঠিক আছে। তাহলে আর্জের পরে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, আর্জের পরে ইনডিরেক্ট অবজেক্ট আর দ্য সুপারভাইজার, তাহলে দ্য সুপারভাইজার প্রথমে বসানো হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে। এই আর্সড ভি টু থাকলে ওয়াজ এর, ঠিক আছে। আর সুপারভাইজার সিঙ্গুলার, যার কারণে ওয়াজ নেওয়া হয়েছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। মূল ভার্ব আছে আর্সড, এর ভি3 আর্সড, ঠিক আছে। তারপরে ইনফিনিটিভ থেকে শেষ অংশ পর্যন্ত বসে। ইনফিনিটিভ আছে টু রিডিউস দ্য রেটস, ইনফিনিটিভ টু রিডিউস, এর শেষ অংশ পর্যন্ত টু রিডিউস দ্য রেটস, তাহলে টু রিডিউস দ্য রেটস বসানো হলো। তাহলে কি দ্য সুপারভাইজার ওয়াজ আস্কড টু রিডিউস দ্য রেটস। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ও ভার্ব বসে, দ্যাট বসে, আর ডিরেক্ট অবজেক্ট ইনফিনিটিভের পরেরটি বসে, আর প্যাসিভ ইনফিনিটিভ শুড বি পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে। যেমন দ্য ম্যানেজার আস্কড দ্য সুপারভাইজার টু রিডিউস দ্য রেটস। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে আমরা যদি দ্বিতীয় নিয়ম অনুযায়ী করি, প্রথমে কী বসে, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে। সাবজেক্ট ভার্ব কি? দ্য ম্যানেজার আস্কড, দ্য ম্যানেজার আস্কড বসানো হলো। তারপরে দ্যাট বসে, দ্যাট বসানো হলো। তারপরে ডিরেক্ট অবজেক্ট ইনফিনিটিভের পরেরটি বসে। ইনফিনিটিভ এর পরেই থাকে আছে ডিরেক্ট অবজেক্ট, টু রিডিউস এর পরে অবজেক্ট থাকে, ঠিক আছে। আর দ্য রেটস বসানো হলো। তারপরে কী বসে? শুড বি বসে, শুড বি বসানো হলো। তারপরে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, ঠিক আছে। এই যে ইনফিনিটিভ টুর পরে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল বা ভি3 বসাতে হবে, ঠিক আছে। রিডিউস এর ভি3 হবে রিডিউসড। তাহলে কি দ্য ম্যানেজার আস্কড দ্যাট দ্য রেটস শুড বি রিডিউসড, ঠিক আছে। আবার এগ্রি, বি অ্যাংজিয়াস, অ্যারেঞ্জ, ডিটারমাইন্ড, বি ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড, ইনফিনিটিভ প্লাস অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। এর স্ট্রাকচারটা হবে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে, দ্যাট বসে, তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, তারপরে শুড বি বসে, তারপরে ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, ঠিক আছে। যেমন হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, এই ডিসাইড রয়েছে মূল ভার্ব হিসেবে, ঠিক আছে। ডিসাইড তাহলে এর প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে। সাবজেক্ট ভার্ব কি? হি ডিসাইডেড বসানো হয়েছে। তারপরে দ্যাট বসানো হলো। তারপরে ইনফিনিটিভের পরের অবজেক্ট, ঠিক আছে, পরের ইনফিনিটিভের পরেই অবজেক্ট থাকে। টু সেল এর পরের অবজেক্ট হচ্ছে দ্য হাউস বসানো হলো। তারপরে শুড বি বসানো হলো। তারপরে ইনফিনিটিভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে। এই টুর পরে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল বা ভি3 বসাতে হবে। সেল এর ভি3 হবে সোল্ড, ঠিক আছে। তাহলে কি হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এই রুল 19 বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা এক্সামে তেমন আসেও না। এরপর রয়েছে রুল 20, জেরান্ড কম্বিনেশনস, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট প্লাস জেরান্ড অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এই রুলটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এক্সামে তেমন আসেও না। এর স্ট্রাকচারটা হবে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস ভার্ব বসে, দ্যাট বসে, জেরান্ডের পরের অবজেক্টিভ বসে, শুড বি বসে, প্রদত্ত জেরান্ডটি ভার্বে রূপান্তরিত হয়ে তার পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, ঠিক আছে। তাহলে মূল ভার্ব হিসেবে এই ভার্বগুলো থাকবে, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট। যেমন হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, সাজেস্টেড এসে, ঠিক আছে, সাজেস্ট। তারপরে কি থাকে, জেরান্ড মানে ভার্বের সাথে আইনজি থাকে, ঠিক আছে, গিভিং, তারপরে অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েস, এই স্মোকিং অবজেক্ট। তাহলে কি এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচারে কী রয়েছে, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে,
সাবজেক্ট ভার্ব বসাতে হবে। হি সাজেস্টেড বসানো হলো, তারপরে দ্যাট বসানো হলো, তারপরে জেরান্ডের পরের অবজেক্টিভ বসে, জেরান্ড হচ্ছে গিভিং আপ, ঠিক আছে। এর পরের অবজেক্ট স্মোকিং বসানো হলো, তারপরে শুড বি বসানো হলো। তারপরে প্রদত্ত জেরান্ডটি ভার্বে রূপান্তরিত হয়ে তার পাস্ট পার্টিসিপল বা V3 বসে। এই যে গিভিং আইনজি যোগ করে রয়েছে, এর ভার্বে রূপান্তর করলে কি হবে? গিভ, ঠিক আছে। এর প্রেজেন্ট ফর্ম গিভ, তারপরে এর V3 বসালে গিভেন, গিভেন আপ, ঠিক আছে। তাহলে কি হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। আশা করি বুঝতে পেরেছেন। এবার রয়েছে রুল 21। এই নিয়মটাও ইম্পর্টেন্ট না, এক্সামে তেমন আসে না, এসএসসি এবং এসএসসি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট না। রুল 21-এ কি রয়েছে? নিড, বিড, ডিয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, সি, নো, বিহোল্ড, ওয়াচ প্রভৃতি ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, কিন্তু প্যাসিভ করার সময় তাদের পরে টু বসে। তবে লেট এই ভার্বটির পর প্যাসিভে টু বসে না, ঠিক আছে। তাহলে কি এই ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকলে এদের পরে টু উজ্জ্ব থাকে, ঠিক আছে। প্যাসিভে কিন্তু টু বসাতে হয়। যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে মূল ভার্ব হিসেবে রয়েছে মেড, আর মেকের V2 মেড, ঠিক আছে। আর এই মেডের পরে টু উজ্জ্ব রয়েছে, প্যাসিভে টু বসাতে হবে। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে ভয়েসের নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এখানে অবজেক্ট মি, এর সাবজেক্ট আই বসানো হলো, তারপরে টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখানে মেড আছে V2 থাকলে ওয়াজ এর, আর পরে কি বসে? ওয়ার বসে না, তাহলে ওয়াজ বসানো হলো। তারপরে এই মেডের V3 বসাতে হবে, মেডের V3 মেড, তারপরে কি বসবে? টু বসবে, ঠিক আছে। মেডের পরে টু বসবে, তারপরে এই অংশটা বসবে, ঠিক আছে। ডু দ্য ওয়ার্ক বসানো, তারপরে বাই বসবে, তারপরে এই সাবজেক্টের অবজেক্ট হবে, ঠিক আছে। সাবজেক্টের অবজেক্ট হিম, ঠিক আছে। হির অবজেক্ট হিম, তাহলে কি আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। এবার রয়েছে আই স হিম গো, ঠিক আছে। এখানে যে সির পাস্ট ফর্ম স, ঠিক আছে, মূল ভার্ব হিসেবে রয়েছে স, আর এরপরে টু উজ্জ্ব রয়েছে, প্যাসিভে টু বসাতে হবে। আর প্যাসিভের নিয়ম কি? অবজেক্টের সাবজেক্ট বসাতে হয়। অবজেক্ট কি? হিম, এর সাবজেক্ট হি বসানো হলো, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এই শর্ট আছে V2 থাকলে ওয়াজ বসানো হয়েছে, তারপর মূল ভার্বের V3 বসে। এই স এর V3 সিন, সিন, তারপরে টু বসবে, টু, তারপরে বাকি অংশ বসবে, ঠিক আছে। এই যে গো, এই অংশটা বসবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে এই সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আই, এর অবজেক্ট মি, ঠিক আছে। হি ওয়াজ সিন টু গো বাই মি, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছে। এবার এসে রুল 22। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনজি, ঠিক আছে। এর স্ট্রাকচারটা হবে প্রাণীবাচক অবজেক্টটি সাবজেক্ট হয়, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল বা V3 হবে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসে, বাই বসে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে। যেমন আই স হিম রিডিং এ বুক, এখানে কি বলা হয়েছে রুলে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, সাবজেক্ট আই, ভার্ব স, আর অবজেক্ট হিম, তারপর কি থাকে? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনজি, এই যে রিডিং, ঠিক আছে, আইনজি রয়েছে। তাহলে কি আই স হিম রিডিং এ বুক, এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার কি রয়েছে? প্রাণীবাচক অবজেক্টটি সাবজেক্ট হয়, প্রাণীবাচক অবজেক্ট এই যে হিম, এর সাবজেক্ট হি, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এই যে স V2 থাকলে ওয়াজ বসানো হয়েছে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা V3 হবে, মূল ভার্ব স, এর V3 সিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসে। এই যে রিডিং এ বুক, এই অংশটা বসবে, রিডিং এ বুক, তারপরে বাই বসানো হলো, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট আই, এর অবজেক্ট ফর্ম মি, ঠিক আছে। তাহলে কি হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি। এরপরে রয়েছে রুল 23। ওয়ান প্লাস শুড যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচারটা হবে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, শুড বি বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা V3 বসে। যেমন ওয়ান শুড টেক কেয়ার ওয়ানস হেলথ, ঠিক আছে। ওয়ান প্লাস শুড যুক্ত
সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার কী রয়েছে, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে। অবজেক্ট কি, ওয়ান্স এ হেলথ, ঠিক আছে, কিন্তু এখানে ওয়ান্সটা উঠে দিতে হবে, কারণ এখানে সাবজেক্ট ওয়ান উঠে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী নেবো, হেলথ, হেলথ বসাবো, অন দি হেলথ, হেলথ বসানো হলো। তারপরে কি, শুড বি বসে, শুড বি বসানো হলো। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে। মূল ভার্ব টেক কেয়ার অফ, ঠিক আছে। এখানে টেক এর ভি3 বসাতে হবে, টেকের ভি3 টেকেন, ঠিক আছে, টেকেন কেয়ার অফ। তাহলে কি, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 24, কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ উভয়ের প্যাসিভ করতে হয়। তো ভিউয়ার্স, আমরা এক নজরে সাবঅর্ডিনেট ক্লোজটা দেখে নিই। সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে যে ওয়ার্ডগুলো থাকে, যেমন ইফ, দো, অল দো, ইয়াস, বিকজ, এই ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে থাকে। আর এই ওয়ার্ডগুলো যদি কোনো ক্লোজের শুরুতে যদি না থাকে সেটা প্রিন্সিপাল ক্লোজ, আর থাকলে সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। তাহলে কি, উভয় ক্লোজের প্যাসিভ করতে হয়। এরপর রয়েছে প্রিন্সিপাল ক্লোজের সাধারণত অবজেক্ট থাকে না, তাই উক্ত অংশের অবজেক্ট হিসেবে ইট নিতে হয়। যেমন আই নো দ্যাট ইউ হেল্পড মি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, কি দেখেছিলাম, এই যে দ্যাট, আর এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট ইউ হেল্পড মি, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর প্রিন্সিপাল ক্লোজ আই নো, ঠিক আছে। আর এটার প্যাসিভ করতে হলে উভয় অংশে প্যাসিভ করতে হবে। তাহলে আই নো, এটা প্যাসিভ করলে কী হবে, এখানে কি বলা হয়েছে যে প্রিন্সিপাল ক্লোজের সাধারণত অবজেক্ট থাকে না, তাহলে এখানে এই ক্লোজে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট হিসেবে কী নিতে হবে, ইট নিতে হবে, ঠিক আছে। ইট নিয়ে এর সাবজেক্টে রূপান্তর করতে হবে, ইটের সাবজেক্ট ইট। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। নো আছে ভিওয়ান, ভিওয়ান থাকলেই এমিচার, ইটির পরে ইজ বসে, ইজ বসানো হলো। তারপরে এই নোর ভি3 বসাতে হবে, নোন। তারপরে নোনের পরে কি বসে, টু বসে, বাই বসে না, টু বসাতে হবে। তারপরে এই যে আয়ের, এর অবজেক্ট মি, মি বসানো হলো। তারপরে দ্যাট বসবে। তারপরে এই অংশের আবার প্যাসিভ করতে হবে, তাহলে এটার প্যাসিভ করলে এই যে এখানে অবজেক্ট হিম, এর সাবজেক্ট করলে হি। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এই যে হেল্পড, ভি2, আর ভি2 থাকলে ওয়াজ, আর এর পরে ওয়াজ বসে, ওয়াজ বসানো হলো। তারপরে হেল্পড এর ভি3 বসাতে হবে, এর ভি3ও হেল্পড। তারপরে কি বসে, বাই বসে, ঠিক আছে, এখানে বাই হবে, ঠিক আছে, ইউর পরিবর্তে ওয়াই হবে। তাহলে কি, বাই বসানো হলো। তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে, সাবজেক্ট ইউ, এর অবজেক্ট ইউ, ঠিক আছে। তাহলে কি, ইট ইজ নোন টু মি দ্যাট হি ওয়াজ হেল্পড বাই ইউ। এরপরে এসে আই থট দ্যাট সাবিনা হ্যাড হাং এ সং, এটা কমপ্লেক্স সেন্টেন্স, কি দেখেছিলাম, দ্যাট, ঠিক আছে। আর আই থট এটা প্রিন্সিপাল ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে দ্যাট সাবিনা হ্যাড হাং এ সং। এই প্রিন্সিপাল ক্লোজে অবজেক্ট নেই, অবজেক্ট হিসেবে কি নেই, কি নেওয়া হবে, ইট, ঠিক আছে, ইট নিতে হবে। আর ইটের সাবজেক্টে রূপান্তর করলে ইট। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে। থট ভি2 রয়েছে, তাহলে ভি2 থাকলে ওয়াজ, আর ওয়াজ। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, মূল ভার্ব থট, এর ভি3ও থট, ঠিক আছে, থিঙ্ক, থট, থট। তারপরে কি বসবে, বাই বসবে, বাই বসানো হলো। তারপর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আই, এর অবজেক্ট মি, ঠিক আছে। তারপরে এই দ্যাটটা বসাতে হবে, দ্যাট। তারপর এই অংশেরও প্যাসিভ করতে হবে, তাহলে এখানে অবজেক্ট এ সং, এই সং বসানো হলো। তারপরে হেয়ার ড্রেসে, ঠিক আছে, হেয়ার থাকলে কি হয়, হেয়ার প্লাস ভি3 থাকলে হেয়ার বিন বসে, হেয়ার বিন। তারপরে এই সাং, এর ভি3 বসাতে হবে, এর ভি3 সাং, ঠিক আছে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে। তারপরে বাই, তারপরে সাবজেক্ট ও অবজেক্ট, সাবজেক্ট সাবিনা, সাবিনা বসানো হলো। তাহলে কি, ইট ওয়াজ থট বাই মি দ্যাট এ সং হ্যাড বিন সাং বাই সাবিনা, ঠিক আছে। এরপর রয়েছে রুল 25, অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে যদি অ্যান্ড এর উভয় অংশে অবজেক্ট থাকে তবে উভয়েরই নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে কি, উভয় অংশে প্যাসিভ করতে হবে। কিন্তু যদি অ্যান্ড এর পরবর্তী অংশে কোনো অবজেক্ট না থাকে তাহলে প্রথম অংশে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে অ্যান্ড এর পরের অংশে অবজেক্ট না থাকলে পরের অংশে প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। যেমন হি এট রাইস অ্যান্ড গেভ মি দ্য প্লেট, এখানে অ্যান্ড দ্বারা দুটি ক্লোজ যোগ করা হয়েছে, তাহলে উভয়ের অংশে প্যাসিভ করতে হবে, উভয়ের অংশে অবজেক্ট রয়েছে, ঠিক আছে, অবজেক্ট রয়েছে। তাহলে প্রথম অংশে যদি প্যাসিভ করি, প্রথমে অবজেক্ট রয়েছে কি, রাইস, তাহলে সাবজেক্টে রূপান্তর করলে রাইস হবে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে।
এট, এটা ভি টু থাকলে ওয়াজ এর, ঠিক আছে, ওয়াজ বসেছে। তারপরে এর ভি3 ইটেন। তারপরে কি বসবে, এই অ্যান্ডটা বসবে, ঠিক আছে, অ্যান্ড। তারপরে এই অংশেরও প্যাসিভ করতে হবে। তাহলে এখানে অবজেক্ট আছে দ্য প্লেট বসানো হলো। তারপরে গেভ ভি টু থাকলে ওয়াজ বসেছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসাতে, গেভ এর ভি3 গিভেন, ঠিক আছে। তারপর এই মিটা বসানো হয়েছে। তারপরে বাই, নিয়ম অনুযায়ী বাই বসে। তারপরে এই যে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের অবজেক্ট করতে হবে। আর এইখানে দুইটা সেন্টেন্সের কথাই একজন বলেছে, ঠিক আছে, যার কারণে এই হির অবজেক্ট এইখানে বসেছে, ঠিক আছে, লাস্টে বসেছে। এই ইটেনের পরে না বসে লাস্টে বসেছে, ঠিক আছে। তাহলে কি, রাইস ওয়াজ ইটেন অ্যান্ড দ্য প্লেট ওয়াজ গিভেন মি বাই হিম। এরপর রয়েছে শান্তা এট রাইস অ্যান্ড ওয়েন টু স্কুল। এখানে অ্যান্ডের পরে যে ক্লোজটা রয়েছে, এই ক্লোজে অবজেক্ট নেই, ঠিক আছে, এই অংশে অবজেক্ট নেই। তাহলে এই অংশে কোনো প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই অংশে আমার প্যাসিভ করতে হবে। তাহলে এটার প্যাসিভ করলে কী হবে, রাইস হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট রূপান্তর করলে রাইসে হবে। তারপরে এট ভি টু থাকলে ওয়াজ বসেছে। তারপরে এর ভি3 বসাতে হবে মূল ভার্বের ইটেন। তারপরে বাই, তারপর কী বসবে, সাবজেক্ট শান্তা, এর অবজেক্টও শান্তা। আর বাকি ক্লোজটা বসে যাবে। অ্যান্ড ওয়েন টু স্কুল, তাহলে কি, রাইস ওয়াজ ইটেন বাই শান্তা অ্যান্ড ওয়েন টু স্কুল। অ্যান্ডের পরবর্তী অংশে অবজেক্ট না থাকলে সে অংশে প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ব্যতিক্রমটা নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্টিভ ভয়েসে পিপুল সে দিয়ে শুরু হলে ইট ইজ সেইড দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করতে হয়। তাহলে পিপুল সে থাকলে অ্যাক্টিভে প্যাসিভ হবে ইট ইজ সেইড। যেমন পিপুল সে দ্যাট রবার্ট ইজ এ স্পাই, তাহলে পিপুল সে জায়গায় কী বসাবো, ইট ইজ সেইড। তাছাড়া কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ইট ইজ সেইড দ্যাট রবার্ট ইজ স্পাই। তো ভিউয়ার্স, এই ছিল অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের নিয়ম। এখন আমরা কিভাবে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে শিখব। তো প্রথমে রয়েছে রুল 26। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম ভালোভাবে আয়ত্তে থাকলে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে সহজে রূপান্তর করা যায়, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, এই রুলগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে সহজে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। স্ট্রাকচারটা হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স ও পার্সন অনুযায়ী মূল ভার্ব বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, বাকি অংশ বসে যদি থাকে বাই উঠে যাবে, ঠিক আছে। যেমন ইট মাস্ট বি রেড বাই হার, এটা প্যাসিভে রয়েছে, বাই রয়েছে, আর এই যে মাস্ট বি, তাহলে এটা প্যাসিভে রয়েছে, ঠিক আছে। এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচার কী রয়েছে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, ঠিক আছে, অবজেক্ট এই বাইয়ের পরে থাকবে, তাহলে এই হারের সাবজেক্ট সি। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী মূল ভার্ব বসে, এখানে মনোলজিক্যাল ভার্ব মাস্ট, ঠিক আছে। আর অ্যাক্টিভে মাস্ট থাকলে প্যাসিভে মাস্ট বি বসে, ঠিক আছে, বি যোগ করতে হয় মনোলজিক্যাল ভার্বের পরে, ঠিক আছে, তাহলে মাস্ট বসবে আর বি উঠে যাবে। তারপরে এই যে মূল ভার্ব রেড, ঠিক আছে, এটা ভি3 রয়েছে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসে প্যাসিভে, আর অ্যাক্টিভে টেন্স অনুযায়ী বসবে, ঠিক আছে। আর এই মাস্টের পরে ভি1 বসে, মনোলজিক্যাল ভার্বের পরে ভি1 বসে, ঠিক আছে। তাহলে রেডের ভি1 রিড, ঠিক আছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে, এখানে সাবজেক্ট ইট, এর অবজেক্ট ফর্ম ইট, ঠিক আছে, ইটের অবজেক্ট ইট। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশ নেই, বসবে না। তারপরে বাই উঠে যাবে, এই বাইটা উঠে যাবে, ঠিক আছে, অ্যাক্টিভে বাই বসবে না। তাহলে কি, শি মাস্ট রিড ইট। এবার রয়েছে হি ওয়াজ কল্ড ওয়াইজ সলমান বাই পিপুল, এটা রয়েছে প্যাসিভে, এই বাই দেখে চিনতে পারলাম এটা প্যাসিভে রয়েছে, ঠিক আছে। তারপরে এই যে ওয়াজের পরে কি রয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে, কল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, অবজেক্টের সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট বাইর পরে থাকবে, ঠিক আছে, পিপুল, সাবজেক্ট করলে পিপুলই বসবে, পিপুল। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী মূল ভার্ব আসে, এখানে প্যাসিভে ওয়াজ রয়েছে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। অ্যাক্টিভে ভি2 থাকলে প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হয়, ওয়াজ, ঠিক আছে। তাহলে এখানে ভি2 বসাতে হবে, কল্ডের ভি2 কল্ড। তারপরে কি বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট কি, হি, এর অবজেক্ট হিম বসানো হয়েছে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি, ওয়াইজ সলমান, এই ওয়াইজ সলমান বসবে। তাহলে কি, পিপুল কল্ড হিম ওয়াইজ সলমন। আশা করি এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপরে রয়েছে
রুল 27, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এক্সামে বেশি বেশি আসে। অনেক সময় দেখা যায় প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে তার নাম থাকে না। এই ধরনের বাক্যের অ্যাক্টিভে পরিবর্তন করতে হলে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, পিপুল, দ্য পুলিশ, দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি, নোবডি, নান, অল, আই, উই, হি, দে ইত্যাদিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? অর্থ অনুযায়ী এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে অ্যাক্টিভে। যেমন হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, তার কলম চুরি হয়েছে। এখানে কে চুরি করেছে তার নাম উল্লেখ নেই, ঠিক আছে? আর এই সেন্টেন্সটা প্যাসিভ রয়েছে, কে চুরি করেছে তার নাম উল্লেখ নেই। তাহলে কি করতে হবে? অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে এই ওয়ার্ডগুলোর ভিতর থেকে নিতে হবে, ঠিক আছে? অর্থ অনুযায়ী কে চুরি করেছে, কেউ, তাহলে অর্থ কি? কেউ তার কলম চুরি করেছে, কেউ, কেউ এর অর্থ হচ্ছে সামন, ঠিক আছে? তাহলে সামন বসাতে হবে, সামন অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে। তারপরে কি বসবে? এই যে ভার্ব বসে, ঠিক আছে? আর এই যে হ্যাজ বিন, অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, তারপরে ভি3 বসে, তাহলে এই বিনটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে এই হ্যাজ বসাতে হবে, তারপরে হ্যাজের পরে ভি3 বসে, স্টোলেন ভি3 স্টোলেনে বসানো হয়েছে। তারপর কি বসে? এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট বসবে, ঠিক আছে? হিজ পেন, হিজ পেনই বসবে। তাহলে কি সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন, ঠিক আছে? এটা অবজেক্ট, হিজ পেন এটা অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। এরপরে দ্য থিপ ওয়াজ কোয়াট, চোর ধরা পড়েছে, ঠিক আছে? এখানে চোরকে কে ধরেছে তার নাম উল্লেখ নেই, ঠিক আছে? চোরকে কে ধরতে পারে? চোরকে ধরতে পারে পুলিশ, ঠিক আছে? পুলিশ ধরে, তারপর পিপুলও ধরে, লোকজন, লোকজনও ধরে, পাবলিকে ধরে, ঠিক আছে? তবে তবে এই পুলিশ দিয়ে করলে বেশি ভালো হয়, ঠিক আছে? পুলিশ তো, পুলিশের কাজই তো চোর ধরা, তাহলে পুলিশকে আমরা সাবজেক্ট বানাবো, দ্য পুলিশ। তারপরে কি বসবে? মূল ভার্ব বসবে, ঠিক আছে? আর প্যাসিভে ওয়াজের পরে ভি3 থাকলে অ্যাক্টিভে ভি2 বসবে, ঠিক আছে? অ্যাক্টিভে ভি2, তাহলে এই কট, এটার ভি2 বসবে কট, ঠিক আছে? ক্যাচ কট কট কট। তারপরে সাবজেক্টের অবজেক্ট বসবে, সাবজেক্ট কি? দ্য থিপ, এর অবজেক্ট দ্য থিপ, তাহলে কি দ্য পুলিশ কোয়াট দ্য থিপ, ঠিক আছে? তো ভিউয়ার্স এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এগুলো বোঝাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করতে চাচ্ছি। তারপরে যদি না বুঝতে পারেন আমার কমেন্টে জানাতে পারেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তারপর আমি সংক্ষেপে কয়েকটা বুঝাচ্ছি। এই যে হি ইজ কল্ড এ লায়ার, তাকে মিথ্যাবাদী বলা হয়, ঠিক আছে? কে বলে মিথ্যাবাদী? কে বলে তাকে? আমরা বলি বা তারা বলে, ঠিক আছে? দে বা উই দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে করলে হবে। তারপরে ইজ কল্ড এর এসে এমিজার ভি3 প্যাসিভে কখন বসে? অ্যাক্টিভে ভি1 থাকলে, তাহলে কল, কল হচ্ছে ভি1 বসাতে হবে। তারপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি? হি, এর অবজেক্ট হিম, তারপরে বাকি অংশ বসবে, ঠিক আছে? যদি থাকে বাকি অংশটা কি? এ লায়ার, এ লায়ার বসানো হলো। তাহলে কি? দে অবলিক উই কল হিম এ লায়ার, তারা বা আমরা তাকে মিথ্যাবাদী বলি, ঠিক আছে? তো ভিউয়ার্স এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে করবেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর এইখানে যে এভরিবডিকে সাবজেক্ট করা হয়েছে, এরপরে এভরিবডির পরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, আর অলের পরে এস বা ইয়েস যোগ হয় না, ঠিক আছে? এভরিবডি দিয়ে করলে এস বা ইয়েস যোগ করতে হবে, আর অল দিয়ে করলে এস বা ইয়েস যোগ করার দরকার নেই, ঠিক আছে? তো ভিউয়ার্স আশা করি এগুলো বোঝাতে পেরেছি। আর এই রুল 27 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামে বেশি বেশি আসে। তো ভিউয়ার্স এতক্ষণ আমরা শিখতে পারলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় এবং প্যাসিভ ভয়েসে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তো ভিউয়ার্স এখন আমরা প্র্যাকটিস করব কিভাবে এক্সামে আসে বা বইতে কিভাবে থাকে, ঠিক আছে? তো আমরা একটু প্র্যাকটিস করি। তো প্রথমে রয়েছে ওয়াল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, প্যাসিভ ব্র্যাকেটে যেটা থাকবে সেটা করতে হবে। তাহলে রয়েছে কি? অ্যাক্টিভ, অ্যাক্টিভ রয়েছে প্যাসিভ করতে হবে, ব্র্যাকেটে যা লেখা থাকবে সেটা করতে হবে। তাহলে এটা যদি প্যাসিভে রূপান্তর করি, এই যে রুল 1 অনুযায়ী করতে হবে। রুল 1 এ কি আছে আমরা একটু এক নজরে দেখে আসি। রুল 1 এ রয়েছে এই যে অবজেক্টটি সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, বাকি অংশ বসে যদি থাকে বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে? তাহলে কি হবে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে, ঠিক আছে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, এটা অবজেক্ট, তাহলে এর সাবজেক্টও দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড হবে। তারপরে কি বসে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে মডাল অক্সিলারি ভার্ব
ভার্বে রয়েছে শুড, ঠিক আছে। তাহলে শুডের পরে বি যোগ হয়, মডাল অক্সিলারি ভার্বের পরে কি যোগ হয়, বি, শুড বি। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি, ঠিক আছে। মডাল অক্সিলারি ভার্বের পরেই মূল ভার্ব থাকে, অ্যাভয়েড আছে মূল ভার্ব, এর ভি থ্রি অ্যাভয়েডেড, ঠিক আছে। তারপরে কি বসবে, বাই বসে, বাই নিয়ম অনুযায়ী বাই। তারপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ওয়াল, এর অবজেক্টও ওয়াল হবে, ঠিক আছে। তাহলে কি দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড শুড বি অ্যাভয়েডেড বাই ওয়াল। এরপরে রয়েছে অ্যান অনেস্ট ম্যান ইজ অ্যাডমায়ার্ড এভরিহোয়ার, একজন সৎ মানুষকে সর্বত্র প্রশংসা করা হয়, ঠিক আছে। এখানে কে প্রশংসা করে তার নাম উল্লেখ নেই, ঠিক আছে। এটা রুল 27 অনুযায়ী, ঠিক আছে, এটা অনুযায়ী। তাহলে কে কে প্রশংসা করে তার নাম উল্লেখ নেই। তো একজন সৎ মানুষকে কে প্রশংসা করতে পারে, আমরা প্রশংসা করি বা পিপুল, লোকজন প্রশংসা করে। এখানে পিপুল সাবজেক্ট হিসেবে পিপুল বা উই দিয়ে করলেও হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পিপুল বসাইছি, এখানে যদি আপনারা উই বসান তাও হবে, ঠিক আছে। তারপরে মূল ভার্ব বসে, ঠিক আছে, ইজ অ্যাডমায়ার্ড। তাহলে অ্যাক্টিভে ভি ওয়ান থাকলে প্যাসিভে অ্যামিজার তারপরে পাস্ট পার্টিসিপল বসে, ঠিক আছে। তাহলে অ্যাডমায়ার্ড, এর ভি ওয়ান বসাতে হবে, অ্যাডমায়ার। তারপরে কি বসে, সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের অবজেক্ট কি, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। তারপরে বাকি অংশটা বসবে এভরিহোয়ার বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে কি পিপুল অ্যাডমায়ার অ্যান অনেস্ট ম্যান এভরিহোয়ার, ঠিক আছে। এরপর রয়েছে ওয়ান্স হি অ্যাটাকড দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, ঠিক আছে। আর এখানে ওয়ান্স এটা অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব প্রথমে রেখে দিতে হবে, ঠিক আছে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হতো তাহলে অ্যাডভার্বটা লাস্টে বসাতে হতো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু প্রথমে বসাতে হবে ওয়ান্স, এখানে ওয়ান্সে বসানো হয়েছে। তারপরে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। অবজেক্ট কি, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, ঠিক আছে, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স। তারপরে এই যে অ্যাটাক্ট ভি টু রয়েছে, ঠিক আছে, ভি টু, আর এটা করতে হবে প্যাসিভ। ভি টু থাকলে কি হয়, এক প্যাসিভে ওয়াজার বাসে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজার। তাহলে দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, ঠিক আছে, এটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি, অ্যাটাক্ট, এর ভি থ্রি বসাতে হবে, অ্যাটাক্টে ভি থ্রি। তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসে, সাবজেক্ট হি, এর অবজেক্ট হিম, ঠিক আছে। তাহলে কি ওয়ান্স দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স ওয়াজ অ্যাটাকড বাই হিম, ঠিক আছে। এরপরে রয়েছে হি ওয়াজ ডিপিটেড বাই দ্য প্রিন্স, অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটে অ্যাক্টিভ রয়েছে, তাহলে অ্যাক্টিভ করতে হবে। রয়েছে কি প্যাসিভ, তাহলে অ্যাক্টিভের নিয়ম কি, প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসবে, অবজেক্ট কি দ্য প্রিন্স, বাইয়ের পরে অবজেক্ট থাকে, তাহলে দ্য প্রিন্স বসবে। তারপরে মূল ভার্ব আসে, ঠিক আছে, ওয়াজ ডিপিটেড, ঠিক আছে। তাহলে আমরা ভি টু বসাবো, ঠিক আছে, ওয়াজ ডিপিটেড, ওয়াজের পরে ভি থ্রি থাকলে ভি টু বসবে, ডিপিটেড। তারপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হি, এর অবজেক্ট হিম, ঠিক আছে। তাহলে কি দ্য প্রিন্স ডিপিটেড হিম। এরপর রয়েছে আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন 2 days, করতে হবে অ্যাক্টিভ, ঠিক আছে, ব্র্যাকেটে অ্যাক্টিভ রয়েছে। রয়েছে কি তাহলে প্যাসিভ, আর প্যাসিভে বাইয়ের পরে অবজেক্ট থাকে, ঠিক আছে, এখানে বায়ও নেই অবজেক্টও নেই। তাহলে এটা রুল 27 অনুযায়ী করতে হবে। রুল 27-এ কী আছে, এই যে অনেক সময় দেখা যায় প্যাসিভে কার দ্বারা কাজটি সম্পূর্ণ হয়েছে তার নাম থাকে না, ঠিক আছে। যদি কার দ্বারা কাজটি সম্পূর্ণ হয়েছে তার নাম যদি না থাকে তাহলে অ্যাক্টিভে এই ওয়ার্ডগুলোর ভিতরে অর্থ অনুযায়ী সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট হিসেবে নিতে হবে, ঠিক আছে, অর্থ অনুযায়ী। তাহলে কি আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন 2 days, আমাদের পরিবেশ 2 দিনে দূষিত হয়ে যায়, ঠিক আছে। কে দূষিত করে বা কারা দূষিত করে তার নাম উল্লেখ নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি, উই নিতে পারি। আমাদের পরিবেশ, আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে আমরাই দূষিত করি, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি নিতে পারি, উই, তাহলে উই বসালাম। তারপরে মূল ভার্ব বসে, ঠিক আছে। এখানে প্যাসিভে রয়েছে ইজ পলিউটেড, ঠিক আছে। অ্যাক্টিভে যদি ভি ওয়ান থাকে তাহলে প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিতে হয়, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসাতে। তাহলে ইজ পলিউটেড রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা ভি ওয়ান বসাবো, পলিউটেড, এর ভি ওয়ান হচ্ছে পলিউট, ঠিক আছে, পলিউট। তারপরে সাবজেক্টের অবজেক্ট বসাতে হয়, সাবজেক্টটা কি আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে, এর অবজেক্ট করলে আওয়ার এনভায়রনমেন্টই হবে, ঠিক আছে। তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি ইন 2 days, ঠিক আছে, ইন 2 days। তাহলে কি উই পলিউট আওয়ার এনভায়রনমেন্ট ইন 2 days, ঠিক আছে। আশা করি এগুলো বুঝতে পেরেছেন।
তো ভিউয়ার্স এই ছিল ভয়েস চেঞ্জিংয়ের নিয়ম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভয়েস চেঞ্জিংটা শেখাতে পেরেছি। ঠিক আছে? তো ভয়েস চেঞ্জিংয়ের জন্য ২টা ভিডিও করা হয়েছে। একটা পার্ট 1 আর একটা পার্ট 2, আর এটা পার্ট 2। ঠিক আছে? আপনারা পার্ট 1 থেকে দেখবেন। তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তারপরে আবারও বলছি, ভয়েস চেঞ্জিংয়ের জন্য যে রুলগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই রুলগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য। ঠিক আছে? এই রুলগুলো মুখস্থ করতে পারলে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। বাকি রুলগুলো মুখস্থ না করলেও চলবে। ঠিক আছে? তো ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।